হ্যালো গাইস, তোমরা কি জানো যে পয়লা বৈশাখ স্পেশাল তোমরা একটি রিডিম কোড একদম ফ্রিতে পাচ্ছ? আদৌ কি বলতে পারবা যে কখন আর কি কি আইটেম রেট নিয়ে আমাদের রিডিম কোডটা দেওয়া হচ্ছে? এছাড়া সামার ইভেন্ট স্পেশাল তোমরা কিন্তু একটি গোল্ড রাশ ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে চলেছো। আদৌ কি জানো যে সামার ইভেন্ট স্পেশাল গোল্ড রাশ ইভেন্টে আমাদের কোন কোন বান্ডেল দেওয়া হচ্ছে? আর তোমাদের সবচেয়ে ডিপেন্ডেবল এনজিল রিলেটেড ইভেন্টের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে উইনারকে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 10 তারিখ, তাই না? তো আজ ঠিক রাত 12টা 1 মিনিটের পর, ইট মিনস 11 তারিখ ঠিক রাত 12টা 1 মিনিটে তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু একটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পেয়েছো। এটা একটা টপ আপ ইভেন্ট হবে, যে টপ আপ ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু পরবর্তী টপ আপ ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। এখানে তোমরা যখন 100 ডায়মন্ড টপ করবা তখন কিন্তু ম্যাকটেনের এই যে নরমাল স্কিনটা দেখতে পাচ্ছ, এটা তোমরা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবা। এটার অ্যাবিলিটি হচ্ছে সিঙ্গেল লেন্স, সিঙ্গেল রিলোড স্পিড আর ম্যাগাজিন কিন্তু মাইনাস। এরপর তোমরা যখন আমাদের 300 ডায়মন্ড টপ করে ফেলবা তখন কিন্তু আমাদের ফিমেল বান্ডেলে এই যে জুতাটা দেখতে পারতেছো, এই জুতাটা কিন্তু ফ্রিতে ক্লেম করতে পারবা। তারপরে যখন তোমরা 400 ডায়মন্ড পর্যন্ত টপ করতে পারবা তখন কিন্তু আমাদের ফিমেল বান্ডেলে এই যে প্যান্টটা দেখতে পারতেছো, এই প্যান্টটা কিন্তু ফ্রিতে ক্লেম করতে পারবা। এরপর যখন তোমরা 600 ডায়মন্ড পর্যন্ত টপ করবা তখন কিন্তু আমাদের ফিমেল বান্ডেলে এই যে জামাটা রয়েছে, এই জামাটা কিন্তু ফ্রিতে ক্লেম করতে পারবা। তাছাড়া যখন তুমি 800 ডায়মন্ড পর্যন্ত টপ করবা তখন কিন্তু এই যে আমাদের ফেস মাস্কটা রয়েছে, এটা কিন্তু ফ্রিতে পাবা। এছাড়া যখন তুমি 1000 ডায়মন্ড পর্যন্ত টপ করবা তখন কিন্তু আমাদের ফিমেল বান্ডেলে এই যে হেয়ারটা রয়েছে, এটা কিন্তু ফ্রিতে পাবা। তবে কথা হচ্ছে এখানে গ্লিজের কারণে কিন্তু হেয়ারটা দেখানো গেল না। আর তোমরা তো জানোই যে 2000 ডায়মন্ড পর্যন্ত টপ করতে পারলে আমরা অ্যাঞ্জেলিকের আফতার ব্যানারগুলো একদম ফ্রিতে পেয়ে যাবো। এখন ভাই তোমরাই বিবেচনা করো, আমার কাছে তো টপ আপ ইভেন্টটা একদমই ভালো লাগে নাই, তবে তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে তোমরা বের করতে পারো। আর 11 তারিখের পর 13 তারিখ ঠিক ভোর 4টা 1 মিনিটে তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু আরেকটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবা। এটা হবে আমাদের ফ্ল্যাগ রিলেটেড একটি স্টেপ আপ ইভেন্ট, যে স্টেপ আপ ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু পরবর্তী স্টেপ আপ ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। এখানে কিন্তু আমাদের স্টেপ আপ ইভেন্টে কিন্তু মোট দুটো ইমোট রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ট্রেজারি টাইপের নতুন ফ্ল্যাগ ইমোটটি, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই ইমোটটা কিন্তু আমাদের OB48 আপডেটের জন্য কিন্তু ডিজাইন করা হয়েছিল। অ্যাট দ্য লাস্ট কিন্তু ইমোটটা আমাদের গেমের মধ্যে দেওয়া হচ্ছে। আর নতুন এই ফ্ল্যাগ ইমোটি ছাড়া স্টেপ আপ ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইমোট হিসেবে কিন্তু আমাদের এই যে পুরাতন ফ্ল্যাগ ইমোটটা রয়েছে, এটা কিন্তু রাখা আছে। তোমরা কিন্তু প্রায় অনেকদিন যাবত কিন্তু আমাদের পুরাতন এই ফ্ল্যাগ ইমোটের জন্য কিন্তু অপেক্ষা করেছিল। অ্যাট দ্য লাস্ট কিন্তু ইমোটটা আমাদের গেমের মধ্যে দেওয়া হচ্ছে। এখন ভাই তোমরাই দেখো, তোমাদের যদি স্টেপ আপ ইভেন্টের ফ্ল্যাগ ইমোটগুলো ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে তোমরা আগের থেকে ডায়মন্ড গোছা রাখতে পারো। আচ্ছা, এবার আমরা OB48 আপডেটের সবচেয়ে বড় কোলাবরেশন নিয়ে কথা বলবো। বর্তমানে আমাদের গেমের মধ্যে যে মাইজন নামে কোলাবরেশনটা চলছে, এটা কিন্তু আর মাত্র 5 দিন আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল আছে। এখন সবার মনে একটাই প্রশ্ন হচ্ছে, ভাই মাইজন ইভেন্টটা যাওয়ার পর আমাদের পরবর্তী বড় কোলাবরেশনটা কোনটা হবে? মাইজন ইভেন্টটা যাওয়ার পর এই মাসেরই কিন্তু 20 তারিখের পর থেকে আমাদের স্টার্ট হতে যাচ্ছে মিডনাইট এজ এই কোলাবরেশনটা কিন্তু মোট 16 দিন কিন্তু আমাদের গেমের মধ্যে স্টে করবে। নরমালি এই কোলাবরেশন স্পেশাল তোমাদের জন্য কিন্তু ডেইলি টাস্ক থাকবে। এই ডেইলি টাস্ক কমপ্লিট করে তোমাদের কিন্তু টোকেন কালেক্ট করতে হবে এবং সেই টোকেন দিয়ে তোমাদের কিন্তু স্পিন করতে হবে। 50টা টোকেন হলে তোমরা কিন্তু এখান থেকে স্পিন করতে পারবা এবং স্পিন করে তোমরা কিন্তু এখান থেকে কিছু বক্স কালেক্ট করতে পারবা, যে বক্সের মধ্যে হয়তো বা কাটানো স্কিন, গ্যারান্টি স্কিন কিংবা ওয়ালের স্কিন কিন্তু থাকবে। আর ফ্রি ইভেন্টের পাশাপাশি মিডনাইট কোলাবরেশন স্পেশাল কিন্তু অনেকগুলো আমাদের পেইড ইভেন্টও আসবে। এখন তোমাদের মনে কি কিউরিওসিটি যাচ্ছে না কিংবা জানতে ইচ্ছা করছে না যে মিডনাইট কোলাবরেশন স্পেশাল আমরা কি কি পেইড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পাবো? মিডনাইট কোলাবরেশন স্পেশাল পেইড ইভেন্টগুলোর মধ্যে একটি কিন্তু হবে আমাদের লেজেন্ডারি বান্ডেলে একটি টোকেনটার ইভেন্ট, যে টোকেনটার ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস আইকনটি তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস আইকন নয়, আমার কাছে কিন্তু মিডনাইট কোলাবরেশন স্পেশাল যে টোকেনটার ইভেন্ট আসবে সেটার কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। এখানে কিন্তু আমাদের টোকেনটার ইভেন্টের মেইন রিওয়ার্ড হিসেবে কিন্তু আমাদের মিডনাইট কোলাবরেশন স্পেশাল যে ইভো বান্ডেলটা ডিজাইন করা হয়েছিল, এটা কিন্তু রাখা হয়েছে। আর এই ইভো বান্ডেলে কিন্তু আমাদের একাধিক কিছু ফিচার্স আছে, তোমরা জানো, যেরকম যখন আমাদের মেডিকেট করবে তখন কিন্তু আমাদের এরকম একটা ইফেক্ট দেখাবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এরপর যখন কোনো এনিমিকে তুমি এলিমিনেশন করবা তখন কিন্তু পিঠের পিছন থেকে কিন্তু এরকম একটি ইফেক্ট বের হবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এছাড়া কোনো এনিমিকে নকডাউন করলে কিন্তু আমাদের নকডাউনেরও কিন্তু ইফেক্ট আছে। এছাড়া টোকেনটার ইভেন্ট থেকে যখন তুমি 4টা টোকেন পর্যন্ত কালেক্ট করতে পারবা তখন কিন্তু এই যে ফিস্ট স্ক্রিনটি দেখতে পারতো আমাদের মিডনাইট কোলাবরেশন স্পেশাল, এটা কিন্তু কালেক্ট করতে পারবা। এছাড়া টোকেনটার ইভেন্ট থেকে 3টা টোকেন পর্যন্ত কালেক্ট করতে পারলে কিন্তু মিডনাইট কোলাবরেশন স্পেশাল কাটানা স্কিনটা তোমরা কিন্তু ক্লেম করতে পারবা। এছাড়া 2টা টোকেন পর্যন্ত কালেক্ট করতে পারলে কিন্তু আমাদের ব্যানার, আর একটা টোকেন পর্যন্ত কালেক্ট করতে পারলে কিন্তু আফতারটা তোমরা কিন্তু নিয়ে নিতে পারবা। আচ্ছা, এরপর যদি আমরা আবারও আমাদের মিডনাইট কোলাবরেশন স্পেশাল ইন্টারফেসের দিকে তাকাই তাহলে দেখবো যে আমাদের সেকেন্ড পজিশনে কিন্তু হাইপারবুক রিলেটেড একটা ইভেন্টের কথা বলা আছে এই মাসের 25 তারিখে। আর তা না হলে কিন্তু আমাদের পরবর্তী মাসের 10 তারিখের মধ্যে তোমরা কিন্তু আমাদের মিডনাইট কোলাবরেশন স্পেশাল হাইপারবুকের যে টপ আপ ইভেন্টটা রয়েছে, এটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। আশা করি তোমরা সবাই জানো যে আমি কিন্তু তোমাদের অনেক আগে কিন্তু হাইপারবুক রিলেটেড এই টপ আপ ইভেন্টের বিষয়টা কিন্তু কনফার্ম করে রাখছি। এখন জাস্ট অফিসিয়াল স্টেটমেন্টগুলো আসতেছে, যার কারণে কিন্তু আমি তোমাদের ইভেন্টগুলো কনফার্ম করে দিচ্ছি। তা বাদে কিন্তু তোমরা আমাদের থ্রুতে
হতে অনেক আগের থেকে কিন্তু এই ইভেন্টগুলো সম্পর্কে কম বেশি জানো। 100 ডায়মন্ড টপ করলে তোমরা কিন্তু হাইপারবুকটা এখান থেকে পারচেজ করতে পারবা। আর হাইপারবুকটা ম্যাক্স করতে মোটামুটি 4 থেকে 5,000 ডায়মন্ড কিন্তু লেগে যাবে। টপ আপ ইভেন্টের পাশাপাশি সেই একই দিনে তোমরা কিন্তু মিডনাইট কোলাবরেশন স্পেশাল যে আমাদের রিংরল ইভেন্টটা রয়েছে, ইট মিন্স আমাদের হাইপারবুক লিডার যে রিংরল ইভেন্ট আছে এটা তোমরা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়েছো। টপ আপ ইভেন্ট থেকে আমাদের হাইপারবুকটা পারচেজ করলে তোমরা কিন্তু প্রত্যেকটা আইটেম রেট পেয়ে যাবে, তবে সেটার জন্য কিন্তু আমাদের টোকেন কিনে কিন্তু ম্যাক্স করতে হবে। আর রিংরল ইভেন্ট থেকে তোমাদের যে আইটেমটা হাইপারবুক থেকে পছন্দ সেটা তোমরা কিন্তু বেছে বেছে কিন্তু টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নিতে পারবা। এখন ভাই দেখো মিডনাইট কোলাবরেশন স্পেশাল ইন্টারফেসে যতগুলো আমাদের পেড এবং ফ্রি ইভেন্টের বিষয়গুলো কনফার্ম করা হয়েছে, প্রত্যেকটা ইভেন্টের বিষয়ে আমি তোমাদের কিন্তু A to Z জানিয়ে দিলাম। আপকামিং সময় যদি আর কোন ইভেন্ট কনফার্ম হয় অবশ্যই কিন্তু পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জানাই দিব। আজকের এই ভিডিওটা স্পন্সর করেছে মোস্ট প্লে বাংলাদেশ এবং ভারতের মজার এবং বিশ্বস্ত গেমিং প্ল্যাটফর্ম। রেজিস্ট্রেশন করলে পেয়ে যাবে 500 টাকা ফ্রি বোনাস, বন্ধুদের সাথে রেফার করলে পাবা আনলিমিটেড 1200 টাকা পর্যন্ত বোনাস, জন্মদিনে স্পেশাল গিফট 2000 টাকা পর্যন্ত এবং 5% আনলিমিটেড ডিপোজিট বোনাস। এই আইপিএল এ ধামাকা অফার 200% স্পোর্টস রিলোড বোনাস 7000 টাকা পর্যন্ত। মোস্ট প্লে খেলুন আর জিতে নিন ইয়ামাহা R15M রয়্যাল ইনফিনিটি ক্লাসিক 350, এসার নিত্র V50, রেডমি নোট 13 প্রো 5G, JBL পার্টি বক্স সহ আকর্ষণীয় পুরস্কার। তোমার জিতা টাকাটা কিন্তু বাংলাদেশের বিকাশ নগদ রকেট উপায় এবং অন্যান্য সহজ মাধ্যমে কিন্তু ডিপোজিট এবং উইথড্র করতে পারবে। পিন কমেন্টে দেওয়া লিংক থেকে বিনামূল্যে মোস্ট প্লেতে রেজিস্ট্রেশন করো এবং উপার্জনের রাস্তা শুরু করো। হ্যাঁ, মিডনাইট কোলাবরেশন স্পেশাল ফ্রি আইটেম রেটগুলোর মধ্যে সবচেয়ে লেজেন্ডারি যে আইটেম রেটটি তোমাদের ফ্রিতে দেওয়া হচ্ছে সেটা কিন্তু হচ্ছে একটা ওয়ালের স্কিন। এই ওয়ালের স্কিনটা তোমাদের ফ্রিতে পেতে হলে কিন্তু মিশন কমপ্লিট করতে হবে এবং মিশন কমপ্লিট করে যে টোকেনগুলো পাবা সেই টোকেন দিয়ে কিন্তু স্পিন করতে হবে। আস্তে আস্তে মিশন কমপ্লিট করতে থাকলে তোমরা কিন্তু ইজিলি মিডনাইট কোলাবরেশন স্পেশাল ইন্টারফেস থেকে কিন্তু ওয়ালের স্কিনটা ফ্রিতে ক্লেম করে নিতে পারবা। আর তোমরা খুব ভালোভাবে জানো যে প্রত্যেক বড় বড় কোলাবরেশনের সময় আমাদের কিন্তু একটা করে বোনাস টপ আপ ইভেন্ট কিন্তু দেওয়া হয়। মিডনাইটের ক্ষেত্রেও কিন্তু তার ব্যতিক্রম কিছু হবে না। মিডনাইটের সময় তোমরা কিন্তু একটি বোনাস টপ আপ ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। আর এটা 100% শিওর থাকো যে মিডনাইটের সময় যে বোনাস টপ আপ ইভেন্ট আসবে সেটা কিন্তু হচ্ছে আমাদের লেস ইজ মোর টপ আপ ইভেন্টটাই হবে। কারণ লাস্ট দুইবার কিন্তু আমাদের ডবল ডায়মন্ড টপের কিন্তু টপ ইভেন্ট আসছে, এবার কিন্তু অবশ্যই আমাদের লেস ইজ মোর টপ ইভেন্টে তোমরা গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আর লেস ইজ মোর টপ আপ ইভেন্ট সম্পর্কে তোমরা আশা করি সবাই জানো। এখানে তোমরা কিন্তু 150 থেকে 60 টাকার মধ্যে আমাদের 520 ডায়মন্ড কিন্তু নিতে পারবে। এটা নিতে হলে অবশ্যই তোমাদের অ্যাকাউন্টে কিন্তু 50 ডায়মন্ডের কম ডায়মন্ড থাকতে হবে। আর মিডনাইট কোলাবরেশন স্পেশাল যেহেতু আমাদের নতুন একটা ইভো বান্ডেল গেমের মধ্যে আসতেছে, মানে অবশ্যই নতুন ইভো বান্ডেলটা আসার আগে আমাদের একটি ওল্ড ইভো বান্ডেল কিন্তু রিটার্ন করা হবে। লিক্স অনুসারে যতটুকু জানা গিয়েছে আমাদের যে ইভো বান্ডেলটা রিটার্ন করা হচ্ছে সেটা কিন্তু হচ্ছে আমাদের ফ্রস্টফায়ার লেজেন্ডারি বান্ডেলটাই হবে। কারণ সামনে কিন্তু আমাদের সামার ইভেন্ট স্টার্ট হবে আর সামার ইভেন্ট স্পেশালি কিন্তু আমাদের ফ্রস্টফায়ার লেজেন্ডারি বান্ডেলটা কিন্তু ডিজাইন করা হয়েছিল। দ্যাটস ওয়াই আপকামিং সময় যে লেজেন্ডারি বান্ডেলটা তোমরা রিটার্ন দেখতে চলেছো সেটা কিন্তু হচ্ছে আমাদের ফ্রস্টফায়ার লেজেন্ডারি বান্ডেলটাই হবে। আর এই ফ্রস্টফায়ার লেজেন্ডারি বান্ডেলটা কিন্তু আমাদের টোকেনটার ইভেন্টের মাধ্যমে কিন্তু রিটার্ন করা হবে। আর ইভো বান্ডেল রিটার্ন ছাড়াও তোমরা কিন্তু সামার ইভেন্ট স্পেশাল আরো কিছু ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে চলেছো। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের সামার ইভেন্ট স্পেশাল একটা ফ্যাডেড ইভেন্ট, যে ফ্যাডেড ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। সামার ইভেন্ট স্পেশাল এই ফ্যাডেড ইভেন্টে কিন্তু আমাদের মোট দুটো লেজেন্ডারি আইটেম থাকবে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে সামার ইভেন্ট স্পেশাল ডিজাইন করা আমাদের একটা মেল বান্ডেল, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। আমার জানার মধ্যে গোসলের পর কিংবা আমাদের রাতে ঘুমানোর সময় কিন্তু আমাদের এই টাইপের ড্রেসগুলো কিন্তু পরা হয়। আর এটা আমাদের ফ্যাডেড ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম হিসেবে কিন্তু আমাদের সামার ইভেন্ট স্পেশাল এই যে পেটের স্কিনটা দিতে পারতেছো এটা কিন্তু রাখা হবে। এখন তোমরাই দেখো ভাই, তোমাদের যদি সামার ইভেন্ট স্পেশাল ফ্যাডেড ইভেন্টের আইটেম রেটগুলো ভালো লেগে থাকে, এগুলো যদি বের করার ইচ্ছা থাকে তাহলে আগের থেকে ডায়মন্ড গুছা রাখতে পারো। আর ফ্যাডেড ইভেন্ট ছাড়া সামার ইভেন্ট স্পেশাল তোমরা কিন্তু একটি রিংডল ইভেন্টে কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে, যে রিংডল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। এখানে আমাদের সামার ইভেন্ট স্পেশাল রিংডল ইভেন্টে কিন্তু মোট 5টা লেজেন্ডারি আইটেম রাখা হয়েছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে সামার ইভেন্ট স্পেশাল ডিজাইন করা একটা মেল বান্ডেল। মেল বান্ডেলটা হেয়ার স্টাইলটা বাদে আমার কাছে কিন্তু বাকি প্রত্যেকটা পার্টি কিন্তু মোটামুটি ঠিকঠাক লেগেছে, হেয়ার স্টাইলটা কিন্তু খুব একটা সুন্দর হয় না। আর মেল বান্ডেল ছাড়া রিংডল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম হিসেবে কিন্তু আমাদের একটি মোটরসাইকেল স্কিন রাখা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। তারপরে রিংডল ইভেন্টের থার্ড লেজেন্ডারি আইটেম হিসেবে কিন্তু আমাদের একটা সার্ভবোর্ড স্ক্রিন রাখা হয়েছে, যেটা কিন্তু দেখতে সত্যি মোটামুটি অনেকটি লেজেন্ডারি করা হয়েছে। এখন যদিও সবাই কিন্তু সার্ভবোর্ডটা খুব একটা ইউজ করে না, তারপরে কিন্তু সার্ভবোর্ডটা অনেকটা লেজেন্ডারি আছে, অনেকে কিন্তু ইউজ করবে। আর সার্ভবোর্ড স্ক্রিনের পাশাপাশি রিংডল ইভেন্টে কিন্তু আমাদের সামার ইভেন্ট স্পেশাল কিন্তু একটি ইমোটো থাকবে, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। তার পাশাপাশি সামার ইভেন্ট স্পেশাল কিছু আফতার ব্যানারও তোমরা কিন্তু আমাদের রিংডল ইভেন্টে কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। আর রিংডল ইভেন্ট ছাড়াও সামার ইভেন্ট স্পেশাল তোমরা কিন্তু একটি ইমোটের কিন্তু ফ্যাট ইভেন্টও কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। এখানে ইমোটের ফ্যাট ইভেন্টে তোমরা কিন্তু আমাদের পিলো ফাইট যে ইমোটা দেখতে পারতেছো, এই ইমোটা নিয়ে কিন্তু আমাদের ফ্যাট ইভেন্টটা কিন্তু সাজানো হয়েছে। এখানে আমাদের ইমোটের কনসেপ্টটা কিন্তু সত্যি অনেকটা ইউনিক, আর ইমোটা কিন্তু দেখতে সত্যি অনেকটা সুন্দর করা হয়েছে। আমার কাছে তো ইমোটা ভালো লাগছে। এখন ভাই তোমরাই দেখো, তোমাদের কাছে যদি ইমোটা ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে তোমরা আগের থেকে ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। আর ইমোটের ফ্যাট ইভেন্ট ছাড়া সামার ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের একটি রয়্যাল ইভেন্টও আসবে। এখানে রয়্যাল ইভেন্টে তোমরা কিন্তু বিভিন্ন জীবজন্তুর উপর ডিজাইন করা কিন্তু একটি শিওর রয়্যাল ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। এখানে আমাদের রয়্যাল ইভেন্টে মোট 4টা জুতা রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ককরোডাইলের উপর ডিজাইন করা একটা জুতা, অর্থাৎ আমাদের কুমিরের উপর ডিজাইন করা একটি জুতা। আমাদের রয়্যাল ইভেন্টের লেজেন্ডারি জুতার স্কিন হিসেবে কিন্তু আমাদের শার্কের উপর ডিজাইন করা কিন্তু একটি জুতার স্কিন রাখা হয়েছে, যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটা কিন্তু কিউট লাগতেছে। জুতার স্কিনের কালার কম্বিনেশনটা কিন্তু সত্যি অনেকটা সুন্দর আছে। আর এটা আমাদের রয়্যাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি জুতার স্কিন হিসেবে কিন্তু আমাদের শিবা পেটের উপরে কিন্তু একটি জুতা ডিজাইন করা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই জুতার স্কিনটা কিন্তু মোটামুটি ঠিকঠাক আছে, তবে অত একটাও কিন্তু সুন্দর না। অ্যাট দ্য লাস্ট রয়্যাল ইভেন্টের
লাস্ট জুতার স্কিন হিসেবে কিন্তু আমাদের একটি টাইগারের উপর ডিজাইন করা জুতার স্কিন রাখা হয়েছে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই জুতার স্কিনটা কিন্তু মোটামুটি ঠিকঠাক আছে, তবে পায়ের তুলনায় কিন্তু আমাদের জুতার স্কিনটা কিন্তু বেশি মোটা হয়ে গেল। এছাড়া যতটুকু লিক্স আছে সামার ইভেন্ট স্পেশাল, তোমরা কিন্তু আমাদের একটি ওয়েপনের ইনকিউটার কিন্তু গেমের মধ্যে রিটার্ন দেখতে পাবা, আর যেটা কিন্তু হচ্ছে আমাদের পোকার MP40 ইনকিউটারটাই কিন্তু হবে। আমাদের রয়্যাল ফ্লাশ যে MP40 স্কিনটা আছে এটা কিন্তু আমাদের সামার ইভেন্ট স্পেশাল ডিজাইন করা, দ্যাটস ওয়াই কিন্তু সামার ইভেন্টটা চলাকালীন অবস্থায় কিন্তু এটা রিটার্ন করা হবে। এটা রিটার্ন করা হলে অবশ্যই কিন্তু আমাদের পোকার MP40 ফ্যামিলির বাকি যে MP40 স্কিনগুলো আছে এগুলো কিন্তু বসে রাখা হবে না, এগুলো তোমরা কিন্তু মাস্ট বি আমাদের গেমের মধ্যে কিন্তু রিটার্ন দেখতে পেয়ে যাবে। এছাড়া পরবর্তী মাসের যে পেপারসটা আসবে, ইট মিন্স মে মাসের যে পেপারসটা আসবে সেটাও কিন্তু হচ্ছে আমাদের সামার ইভেন্ট স্পেশাল। আর এই যে দেখতে পারতেছো এটা কিন্তু হচ্ছে আমাদের মে মাসে পেপারসের ফিমেল বান্ডেলটা, যেটা কিন্তু অনেকটা আমাদের রাধুনির উপর কিন্তু ডিজাইন করা হয়েছে। আমার কাছে কিন্তু ফিমেল বান্ডেলে কিন্তু প্রত্যেকটা পার্টি কিন্তু ভালো লেগেছে, এটার প্রত্যেকটা পার্টি কিন্তু ইউনিক ছিল, বিশেষ করে এটার মাথাটা কিন্তু বেশি ইউনিক করা হয়েছে, আর কালার কম্বিনেশন প্লাস অ্যানিমেশনও কিন্তু আমাদের বান্ডেলে ভালোই দেওয়া হয়েছে। আর ফিমেল বান্ডেলটা ছাড়া মে মাসে পেপারসের মধ্যে কিন্তু আমাদের একটি হিলিং স্নাইপার রয়েছে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটার অ্যাবিলিটি হচ্ছে ডবল ম্যাগাজিন সিঙ্গেল রেঞ্জ, আর আমাদের মুভমেন্ট স্পিডটা কিন্তু মাইনাস। আর হিলিং পিস্তল ছাড়া মে মাসে পেপারসের মধ্যে কিন্তু আমাদের একটা নর্মাল ব্যাকপ্যাকের স্কিনও আছে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর নর্মালি ব্যাকপ্যাকের স্কিনটি ছাড়া মে মাসে পেপারসের মধ্যে কিন্তু আমাদের একটা জিপকারের স্কিনও আছে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর জিপকারের স্কিনটি ছাড়া মে মাসে পেপারসের মধ্যে তোমরা কিন্তু একটি গ্রেনাডের স্কিন দেখতে পেয়ে যাবে, যেটাও তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। গ্রেনাডের স্কিনটা কিন্তু আমাদের আহামরি খুব একটা ইউনিক না, মোটামুটি কিন্তু ঠিকঠাক আছে। আর গ্রেনাডের স্কিনটি ছাড়াও কিন্তু মে মাসে পেপারসের মধ্যে কিন্তু আমাদের একটা লেজেন্ডারি সার্বট স্কিন রাখা হয়েছে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। সার্বট স্কিনটা দেখতে কিন্তু আহামরি খুব একটা সুন্দর না, তবে মোটামুটি কিন্তু একটি অ্যানিমেশন দেওয়া হয়েছে। এছাড়া মে মাসে পেপারসের মধ্যে আমাদের মে মাসে পেপারসের যে আপটাটা রয়েছে এটা তো থাকবে, আর আপটাটা ছাড়াও মে মাসে পেপারসের মধ্যে রাখা হয়েছে আমাদের লেজেন্ডারি একটি প্যানের স্কিন, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, যেটা দেখতে আমার কাছে মোটামুটি লাগছে, আহামরি কিন্তু খুব একটা ভালো লাগে না। লেজেন্ডারি প্যানের স্কিনটা ছাড়া মে মাসে পেপারসের মধ্যে অ্যাভেলেবল রয়েছে আমাদের মে মাসে পেপারস রিলেটেড একটি ব্যাকপ্যাকের স্কিন, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর কাছে কেমন লাগছে আমি জানি না, তবে আমার কাছে কিন্তু ব্যাকপ্যাকের স্কিনটা একদম ভালো লাগে না, কারণ ভাই অ্যানিমেশনের পাশাপাশি কিন্তু ব্যাকপ্যাকটা সুন্দর হওয়া উচিত ছিল। ব্যাকপ্যাকের স্কিনের পাশাপাশি মে মাসে পেপারসের মধ্যে অ্যাভেলেবল রয়েছে আমাদের কিন্তু একটি প্যান্টের স্কিন, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটা কিন্তু আমাদের একটা শর্ট প্যান্ট, যেটা কিন্তু দেখতে মোটামুটি ঠিকঠাক আছে। আর শর্ট প্যান্টের পাশাপাশি আমাদের মে মাসে পেপারসের মধ্যে অ্যাভেলেবল রয়েছে একটি লুটবক্স স্কিন, যেটা কিন্তু আমার কাছে সত্যি দেখতে অনেকটা সুন্দর লাগছে। ভাই সত্যি কথা বলতে এতক্ষণ ধরে যতগুলো আইটেমের দেখছি তার মধ্যে কিন্তু আমার কাছে লুটবক্সের স্কিনটা কিন্তু বেশি সুন্দর লাগছে। আর লুটবক্সের লেজেন্ডারি স্কিন ছাড়া আমাদের মে মাসে পেপারসের মধ্যে অ্যাভেলেবল রয়েছে আমাদের লেজেন্ডারি একটা ইমোট, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ইমোটের কনসেপ্টটা দেখছো, খাচ্ছে আর নাচতেছে। ভাই সিরিয়াসলি নুডলস খাচ্ছে আর নাচতেছে, এইভাবে কি কেউ নুডলস খায়? অন্তত ছেলে ক্যারেক্টারের সাথে কিন্তু ইমোটা মানাচ্ছে না, মেয়ে ক্যারেক্টারটা দিলে মোটামুটি মানাবে হয়তো বা। অ্যান্ড অ্যাট লাস্ট পেপারসের মধ্যে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে আইটেমটা রয়েছে, সেটার জন্য তোমরা সবাই অপেক্ষা করে যাচ্ছে আমাদের মে মাসে পেপারসের মেল বান্ডেল, সেটাও তোমরা কিন্তু এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, যেটা দেখতে ভাই আমার কাছে একদম ফালতু লাগছে, বিশেষ করে এটার মাথাটা কিন্তু একদম ভালো করা হয় না। তবে জামা প্যান্টটা কিন্তু মোটামুটি চলে, কিন্তু জুতাটা ভাই একদম বিশ্রী, এটা কিন্তু ইউজ করার মতো না। তোমাদের কাছে কেমন লাগছে আমাদের মে মাসে পেপারসের রিভিউটা, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আমার কাছে কিন্তু মে মাসে পেপারসটা কিন্তু আহামরি খুব একটা ভালো লাগে না। পেপারস ছাড়াও সামার ইভেন্ট স্পেশাল তোমরা কিন্তু খুবই ডিমান্ডেবল একটি ইমোটের কিন্তু ফ্যাট এলিমেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। আর এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের বাস্কেট রাফটিং ইমোটের ফ্যাট এলিমেন্ট। এই ইমোটের ফ্যাট এলিমেন্টের অফিসিয়াল প্রি-এক্সেস ভিডিওটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই ইমোটটা কিন্তু প্রায় অনেকদিন যাবত আমাদের গেমের জন্য পেন্ডিং হয়ে আছে, তবে আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। সামার ইভেন্টটা যখন স্টার্ট হয়ে যাবে তখন এই ইমোট রিলেটেড যে কোনো একটা ইভেন্ট, লাইক আমাদের ফ্যাট ইভেন্ট হোক কিংবা মুখোশ ইভেন্ট হোক অথবা আমাদের স্টেপ আপ ইভেন্ট হোক, যে কোনো একটা ইভেন্ট কিন্তু অবশ্যই দেওয়া হবে। তোমাদের কাছে যদি বাস্কেট রাফটিং ইমোটটা ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে তোমরা আগের থেকে ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। আর পেইড ইভেন্ট ছাড়াও কিন্তু সামার ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের কিছু ফ্রি ইভেন্টও গেমের মধ্যে দেওয়া হবে। তার মধ্যে একটি কিন্তু হবে সামার ইভেন্ট স্পেশাল ডিজাইন করা আমাদের একটা গোল্ড রাশ ইভেন্ট, যে গোল্ড রাশ ইভেন্টের অফিসিয়াল প্রি-এক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে তোমরা কিন্তু সামার ইভেন্ট স্পেশাল গোল্ড রাশ ইভেন্টে গোল্ড দিয়ে স্পিন করে কিন্তু বান্ডেল ইমোট সহ অনেক লেজেন্ডারি আইটেমটা কিন্তু একদম ফ্রিতে নিতে পারবে। তোমাদের কার অ্যাকাউন্টে কতগুলো গোল্ড আছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর এই গোল্ডগুলো নষ্ট করো না, এই গোল্ডগুলো কিন্তু পরবর্তীতে কাজে লাগবে, কারণ বর্তমানে প্রত্যেকটা বড় কোলাবরেশন চলাকালীন অবস্থায় কিন্তু একটি গোল্ড রাশ ইভেন্ট কিন্তু দেওয়া হয়। আচ্ছা, এবার সাথে আমাদের ভিডিওর মেইন টপিকের দিকে, যেটা জন্য তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করে আছো। এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট নয়, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের পয়লা বৈশাখ স্পেশাল ফ্রি রিডিম কোডের ইভেন্ট রিলেটেড আপডেট। দেখো গাইস, অলরেডি গেরিনা ফ্রি ফায়ার কিন্তু পয়লা বৈশাখ স্পেশাল কিন্তু একটি ব্যানার পাবলিক করেছে, আর ব্যানারে তোমরা কি পাচ্ছ সেটা কিন্তু অলরেডি গেরিনা ফ্রি ফায়ার কিন্তু ক্লিয়ার করে দিয়েছে। ব্যানার অনুযায়ী তোমরা যে আইটেম গুলো ফ্রিতে পাবা তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ইমোটা, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পারতেছো। ইমোটের কনসেপ্টটা কিন্তু সত্যি অনেকটা ইউনিক প্লাস ফানি। আর ইমোট ছাড়া তোমরা কিন্তু ব্যানার অনুযায়ী কিন্তু একটি প্যানের যে স্কিন রয়েছে এটা কিন্তু ফ্রিতে পেয়ে যাবা। তো প্যানের স্কিনটা কিন্তু মোটামুটি লেজেন্ডারি আছে, আর ভাই ফ্রিতে দিবে এর চেয়ে ভালো আইটেমটা কি বা আশা করতেছো? প্যানের স্কিনটি ছাড়া পয়লা বৈশাখ স্পেশাল তোমরা কিন্তু একটি টোটোকারি স্কিন একদম ফ্রিতে পেয়ে যাবা, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তোমরা ভাই কি মনে করতেছো জানি না, তবে আমার কাছে কিন্তু টোটোকারি স্কিনটা সত্যি অনেকটা সুন্দর লাগছে। এছাড়া তোমরা কিন্তু কিছু ব্ল্যাক ভাউচার কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবা, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পেলে। তবে হ্যাঁ, ব্যানারটা যদি খুব ভালোভাবে লক্ষ্য করো, এখানে লেখা আছে যে 14 এপ্রিল কিন্তু একটি সিক্রেট রিওয়ার্ড দেওয়া হবে। এই সিক্রেট রিওয়ার্ডটা কি আশা করি তোমাদের এক্সট্রা ভাবে বোঝাতে হবে না, এটা কিন্তু আমাদের একটা রিডিম কোড হবে। তবে
সিক্রেট রিওয়ার্ডটা কি হবে সেটা কিন্তু এখনো 100% কনফার্ম না। কনফার্ম হলে কিন্তু অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জানাই দিব। হ্যাঁ, রিডিম কোডের ভিডিও তোমরা কিন্তু অবশ্যই এই চ্যানেলে পেয়ে যাবে। তোমাদের যদি রিডিম কোডটা লাগে কিংবা রিডিম কোডটা জানতে চাও অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর গাইস তোমরা যারা রাত 12টা আপডেটের জন্য অপেক্ষা করতেছো তাদের বলি রাত 12টা আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।